নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের কনকনে শীতল বাতাস ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য আগামী 48 ঘন্টায় শীত আরও বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঘন কুয়াশার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতে 4 তারিখে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে আবারও ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আসছে, ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, বিশেষ করে ওই আফগানিস্তান পাকিস্তানের দিকে একটি ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের জন্য এই কনকনে বাতাস ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এদিকে উত্তর বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু শীত অনুভূত হচ্ছে, কনকনে শীত অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শীত অনুভূত হচ্ছে, উত্তর বাংলাদেশে অনুভূত হচ্ছে, রংপুর রাজশাহী এই বিভাগগুলিতে অনুভূত হচ্ছে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ এই পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু এখন কনকনে শীত অনুভূত হচ্ছে। 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ আরও কিন্তু শীত বাড়বে, কনকনে শীত অনুভূত হবে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বীরভূম এই জেলাগুলিতে শীত কিন্তু আরও বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু শীত বাড়বে, পাশাপাশি উত্তর বাংলাদেশেও শীত বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের কনকনে শীতল বায়ু প্রবেশ করছে। আগামী 48 ঘন্টা ধরে এই বায়ু কিন্তু প্রবেশ করবে। 48 ঘন্টা পর কিন্তু বায়ু প্রবাহ কিছুটা কমে যাবে, কারণ 48 ঘন্টা পর উত্তর পশ্চিম ভারতে আবার একটি নতুন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে এই বায়ু আসা সেটা কিন্তু কমে যাবে। তবে তার আগে আগামী 48 ঘন্টা ধরেই কিন্তু এই বায়ু বইবে, যার জন্য কিন্তু শীত অনুভূত হবে। তার পাশাপাশি যে আপডেট আছে যে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে তো ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে এদিকে মেঘালয়, আসাম, তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকবে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে আগামী 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং তাপমাত্রা 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি কমবে। তার পাশাপাশি যেটা বললাম, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট আসছে, ইতিমধ্যে ওই পাকিস্তান আফগানিস্তানের দিকে এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার প্রভাবে কিন্তু হালকা মাঝারি কুয়াশা, তার সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা এই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যে আপডেট আছে 4 তারিখে, অর্থাৎ এই সপ্তাহে চলতি সপ্তাহের শেষের দিনে মানে শনিবার দিন একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে, যার জন্য আবারও কিন্তু তুষারপাত, তার সঙ্গে বৃষ্টিপাত এবং শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। এই জম্মু কাশ্মীর, গিলগিট, বালুচিস্তান এই রাজ্যগুলিতে তুষারপাত থাকবে, তার সঙ্গে বৃষ্টি থাকবে, হালকা মাঝারি বৃষ্টি থাকবে 4 থেকে 6 তারিখের মধ্যে। তার আগে 1 থেকে 3 তারিখেও এই সমস্ত রাজ্যগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 4 থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কী আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মানে ভারতীয় মৌসুম ভবন থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো 4 থেকে 6 তারিখের মধ্যে, অর্থাৎ পরের সপ্তাহের জুড়েই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে একটি স্পেল মানে ভেজা স্পেল মানে একটি বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে 4 থেকে 6 তারিখের মধ্যে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা, তার সঙ্গে শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব আফগানিস্তান এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি আরও একটি নতুন ঘূর্ণাবর্ত আসতে চলেছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে 4 জানুয়ারি 2025 তারিখে, এমনটাই বলা হয়েছে, যার জন্য 1 থেকে 3 তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার পাশাপাশি তুষারপাত থাকবে। তার সঙ্গে যেটা বলা হয়েছে 4 থেকে 6 তারিখের মধ্যে ওই হিমালয়ের পশ্চিম ভাগে বেশি পরিমাণে বৃষ্টিপাত, তার পাশাপাশি বেশি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে হিমালয়ের পশ্চিমভাগের রাজ্যগুলিতে। তার সঙ্গে যেটা বলা হয়েছে 5 তারিখে
কোথাও কোথাও হেভি রেনফল মানে ভারী বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ এই জায়গাগুলিতে 5 তারিখে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 4 থেকে 6 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আসছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে নিরক্ষীয় ভারতীয় মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার জন্য দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ওই দক্ষিণ তামিলনাড়ু এই উপকূলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এমনটাই বলা হয়েছে। মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে যেটা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং একদমই কোথাও কোথাও একদমই সামান্যভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব তাপমাত্রায় নিয়ে কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় ইস্ট ইন্ডিয়া মানে পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে আমাদের পশ্চিমবাংলা পড়ছে, তো এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত কিন্তু বাড়বে, যার ফলে এর কিছুটা প্রভাব বাংলাদেশেও থাকবে। তো আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, যার জন্য শীত কিন্তু আরও বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তো শীত বাড়ছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বাড়বে, উত্তর বাংলাদেশেও শীত বাড়বে, কিন্তু হিমালয়ের পশ্চিমভাগের রাজ্যগুলিতে তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টা থেকেই তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটাই আপডেট আছে। কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু আসা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য 24 ঘন্টা পর থেকেই হিমালয়ের পশ্চিমভাগে তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শীত কিছুটা হলেও কমবে, কারণ তাপমাত্রা বাড়বে এমনটাই আপডেট আসছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শীতল দিন তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এই জায়গাগুলিতে ঘন কুয়াশা থাকবে। তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও 5 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশা থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে? তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো উত্তর পূর্ব বিহারের ওপরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এমনটা বলা হয়েছে। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় মানে 2025 সালের 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে, তার পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার মধ্যে আবার কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ 1 জানুয়ারিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তারপর 2 জানুয়ারি মানে বৃহস্পতিবারেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিপাত থাকছে না, একদমই শুষ্ক আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, যা আপডেট আসছে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে, উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে, উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলিতে তাপমাত্রা কমবে। তার পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে। মেঘালয়, আসাম, তার সঙ্গে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকবে। এবং 48 ঘন্টা পর থেকে ওই উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার কারণে শীতল বাতাস আসা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে ওই 4 তারিখের পর থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তার সঙ্গে হিমালয়ের পশ্চিমভাগের তুষারপাত তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে, যার ফলে ওই শুক্রবার শনিবারের পর থেকে তাপমাত্রা কমা সেটা কিন্তু একটু বন্ধ হয়ে যাবে। সে সময় কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু আবারও বেশি থাকবে, ওই শনিবার রবিবার নাগাদ তাপমাত্রা আবারও বাড়বে। তবে তার আগে ওই বুধবার বৃহস্পতিবার এই সময়ে কিন্তু অর্থাৎ নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা হলেও কমছে, মানে নতুন বছরের শুরুতে কিছুটা হলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশে হাড় কাঁপানো কিন্তু ঠান্ডা থাকবে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওদের আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।